وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أما بعد উপস্থিত মুআজ্জির হাজিরিন মুসল্লিয়ান কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আজ আমাদেরকে জুমার নামাজ পড়ার সৌভাগ্যটুকু নসিব করেছেন। কোরআন সুন্নাহ আলোচনা থেকে একখানা হাদিস কিংবা দুইখানা হাদিস কিংবা তার অধিক হাদিস নিজে শুনে নিজে আমল করে ইহকাল এবং পরকাল উভয়কালের মুক্তির জন্য যে একটু সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই জন্য শুকরিয়া শরীফ উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাক থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রেক্ষাপট কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। এই পৃথিবীবাসীর উপর আল্লাহর দয়া যদি হয়, আল্লাহর অনুগ্রহ যদি হয়, আল্লাহর রহমত যদি থেকে থাকে, তাহলে সবচেয়ে বেশি রহমতের অধিকারী ছিলেন, নিয়ামতের অধিকারী ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মির রাসূলিহি মান ইয়াশা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে চান ইলমের গায়ব, গায়বের ইলম দিতে, আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন তাকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা এখানে বলেছেন সকলের জন্য সেটা প্রযোজ্য নয়। মির রাসূলিহি, তার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে যাদেরকে যেভাবে আল্লাহ তাআলা মনোনীত করেন, সেইভাবেই আল্লাহ তাআলা তাদেরকে সেই ইলমে গায়বের পাওয়ারটা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য সকল নবীদের কাছে যে মুজিজা ছিল, সকল নবীরা ইলমে গায়ব জানতেন, আর সকল নবীদের কাছে যত ইলমে গায়ব ছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এক কিঞ্চিত পরিমাণ ইলম সকল নবীদের ইলমের সমপরিমাণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আপনার কাছে যে ইলম দিয়েছি, যে গায়ব দিয়েছি, যে অদৃশ্যের ক্ষমতা দিয়েছি, মা লাম তাকুন তা'লাম, নবী হয়ে এগুলো আপনার ছিল না, ইলমে গায়বের পাওয়ার আপনার কাছে ছিল না, আমি আল্লাহ আপনাকে সেগুলো দান করেছি, ইলমে গায়ব আপনাকে দান করেছি। আল্লাহ বলেন এই ইলমে গায়ব যে আপনার কাছে ছিল না, আমি আল্লাহ আপনাকে দান করলাম। আল্লাহ বলেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইহি
আমি আল্লাহর পক্ষ থেকে মহান একটা অনুগ্রহ, যে অনুগ্রহ আপনাকে আমি দিয়েছি, এই পৃথিবীবাসীর কাউকে আমি যে অনুগ্রহ এবং দয়া আনুগত্য মহাব্বত আমি দেখাইনি। আমার যত প্রকারের ইলম পৃথিবীর জন্য দরকার, সমস্ত ইলম দিয়ে আপনাকে পরিপূর্ণ করে বানিয়েছি।